ওই কবরের ভেতরে বিভিন্ন ছিদ্র দিয়া সাপ, ওই কবরে যদি গুনাহ দিয়া যাও, ওই কবরের মধ্যে ছিদ্র দিয়া আগুন ডুববে, জাহান্নামের আগুন। ওই কবরের মধ্যে ফেরেশতা ঢুকবে, অন্ধ ফেরেশতা আঘাত করার জন্য। ওই কবরের ছিদ্রগুলো বন্ধ করছো কিনা হিসাব করো। আমি যে এতক্ষণ বয়ান করি একবারও কিন্তু বলি নাই ও হোমনা কালাকান্দির মুসলমান, তওবা করিয়া কালকে থেকে একটা গাঁটটি লইয়া তাবলিগে যাও, বলছি? আমার মতো টুপি লাগাইয়া দাড়ি লাগাইয়া 22 পাগড়িওয়ালা হুজুর হও, বলছি? আগামীকালকে থেকে আমি কওমি মাদ্রাসার সন্তান, তোমরাও কওমি মাদ্রাসায় যাও, বলি নাই? আমার মতো পাস করলি লাগাও, বলি নাই? স্কুল কলেজে পড়ুয়ারা মাদ্রাসায় যাও, কলেজে তালা লাগাও, বলছি? বলি নাই? ও যুবক, কেন আমি হুজুর বানাইতে আসি নাই রে বাবা, বরং আমি সহজভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করি। স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই। আমি শুধু এতটুকু বুঝাইতে চাই, ব্যবসা কইরা কিভাবে জান্নাত পাইবা সেই পথটা দেখায় যায়। স্কুল কলেজে পড়িরা জেনারেল লাইনে থাকিয়া কেমনে জান্নাত পাইবা সেই পরামর্শ দিতে চাই, অন্য কিছু না। তোমার 22 পাগড়ি লাগাবার কথা আমি বলবো না, তোমার ঈমান যদি বলে তুমি তখন লাগাবা। আমি তোমাকে 5 কলির কথা বলবো না, চরমনাই যাও উজানি যাও তাও বাধ্য করে বলবো না। ঈমান যদি তোমার একবার টান দেয় তখন তুমি চলে যাবা। বাকি আমি বলবো তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে আদর্শবান মানুষ হইয়া চলো। আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও। এবার একটু বাস্তবে তোমার নজরে ধরায় দেই। যুবক বাবারা জবাব দাও, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে বাংলা লাইনে পড়ুয়া, তোমার মতো সন্তান স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য কথা বলো আসেনি? আর বয়ানের দরকার নেই, তোমার জীবনের এটাই শেষ বয়ান। বলো তুমি কেন পারো না? আর কোন বয়ানের দরকার আছে? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে 5 ওয়াক্ত নামাজি নাই, বলো বাবা তোমার পায়ে হাত রেখে বলছি তুমি কেন পারো না? তোমার মতো কত বাংলা লাইনের সন্তান ওসি ডিসিএসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে অভাব নেই, বলো তুমি কেন পারো না? তোমার মতো সন্তানেরা রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, বলো বাবা তোমাকে আল্লাহ বিবেক দিছে, বলো তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের মানুষ দেখো নদীর মধ্যে মাছ ধরে, যুবক নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? জমিনের মধ্যে কৃষি কাজ করে, তোমার মতো যুবক কাজ করে, নামাজ ছাড়ে না, গামছা বিছাইয়া এরপরে নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? ও বুড়া বাবারা, আপনার মতো কত বুড়ারা হাতের মধ্যে লাঠি নিয়ে মসজিদে গিয়ে 5 বেলার নামাজ পড়ে, বলেন আপনারা কেন পারেন না? ও পর্দালালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো আছে, এই এলাকায়ও আছে, পর্দা করে নামাজ পড়ে নাই এরকম মহিলা? এ পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার হোমনা বাজারে না গেলে ভালো লাগে না, আপনার গৌরীপুর মার্কেটে না গেলে ভালো লাগে না। আপনার মতো কত মা এখনো আছে বেপর্দায় চলে না, স্বামীর মাল খেয়ানত করে না। আবার কত আম্মা জান আছে স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, সব বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড নিয়ে আড্ডা করে স্বামীর মাল নষ্ট করে। এমন আল্লাহ দুশ্মন নারী আছে না নাই? তোমার বাবারটা দিয়ে বাহাদুরি দেখাইতে পারো না, স্বামীর মাল নষ্ট করো কেন? কপাল বড় খারাপ। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার মতো কত মা যদি এখনো পর্দা করে স্বামীর মাল হেফাজত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বেপর্দায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, ও আম্মা জানেরা আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের বোনেরা, তোমার মতো কত বোন স্কুল কলেজে ভরিয়াও পর্দা করে, সময় মতো নামাজ পড়ে, আড্ডা দেয় না, গুনার সাগরে যায় না,
মোবাইলে সময় নষ্ট করে না। সত্য বলে, এমন মেয়ে আছে না নাই? এরা যুবক কয়দিন আর গুনাহ করবি? শখে শখে করছো না? মনে শখ লাগছে একটু পার্কে গেলে জানি কত মজা, গেছো না? আর কত বছর ওই আকাম করলে শখ মিটবে বল, এবং বাঁচবি কতদিন, হায়াত কত বল। জীবনে তো গুনাহ কম করো নাই, মনের শখ লাগছে, সারা রাত মোবাইলে গুনাহ করবি, করেছো, এখনো কি তওবা করবি না? মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবি, পার্কে পার্কে ঘুরবি, কম ঘুরো নাই বল, আর কত জীবন ভর এমন করবি, তওবা কি করবি না? ও আমার কলিজার যুবক, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, এই অন্যায় কতবার করবা বলো, তোমার সব কি এখনো মিটে নাই? মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই, আর কত শখ মিটাইবা, অন্যায় করবা বলো, হায়াতের আর বাকি কত? মনের বুঝাও, স্কুলে পড়ি, কলেজে পড়ি, কোনো বাধা নাই, তবে আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থেকে নামাজি হয়, দাড়িওয়ালা হয়, আমি কেন পারবো না? আমার কপাল বুঝি খারাপ, আমার কপালে কার না জানি বদদোয়া লাগছে। ডাক্তার হইও, যুবকের জন্যই বললাম, আদর্শবান ডাক্তার হইও, দেখবা শুধু হোম না, পুরা দেশে তোমার সুনাম উপরে যাবে, মাথায় নিয়ে তোমাকে সবাই দৌড়াবে, তোমার ইজ্জত বেড়ে যাবে। যদি 3 জায়গা থেকে দোয়া নিয়ে চলতে পারো, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া, এই 3 জায়গায় দোয়া নিয়ে যদি চলো, ডাক্তার হলেও সফল জীবন, ইঞ্জিনিয়ার হলেও সফল জীবন। আর যদি বেয়াদবি করো, ডাক্তার হইয়াও তাসলিমার মতো জুতার বাড়ি খেয়ে পালাইতে হবে। ডাক্তার হইয়াও কি নেই, শান্তি নাই। প্রফেসর হইয়া লাভ কি? যদি আহমদ শরীফের মতো হইয়া যাও, তাহলে কপালে জুতার বাড়ি। এই জন্য আদর্শবান ইঞ্জিনিয়ার হইও, আর আদর্শবান ইঞ্জিনিয়ার হইতে গেলে মদিনার নবীর আদর্শ থেকে আর ভালো আদর্শ কারো কাছে নাই। তবে দোয়া লাগবে, কারণ নিজের পাহাড়ি যুদ্ধ নিতে চলা যাবে না। 1 নম্বরে মা বাবার দোয়া, দ্বিতীয় শিক্ষকের দোয়া, তৃতীয় উলামায়ে কেরাম মুরব্বিদের দোয়া। এই 3 দোয়া নিয়ে যদি আগায় যাও, মরার আগে যদি থাকো, সম্মান সবার উপরে, মরিয়া গেল তোমার সুনাম। কাজী নজরুল, কবি নজরুলের ইতিহাস করো, কত গর্ব করো, অথচ কবি নজরুলের চেহারাও দেখো নাই, বাড়ি দেখো নাই, মা বাবা দেখো নাই, অথচ তাদের নামের সুনাম কত। তোমার মতো যদি মা বাবার সাথে অন্যায় করত, মোবাইলে সারা রাত গুনাহ করত, জীবনে কবি নজরুল হতে পারত না। তোমার চোখের সামনে তোমার লাইনের যুবক, ভালো লাইনের আদর্শওয়ালা নাই, আর কোনো ওয়াজের দরকার নাই। কি সুন্দর ওয়াজ, শুধু এই ওয়াজটা অন্তরে ঢুকাও যে আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নবীর আদর্শ মেনে চলে, আমি পারি না কেন? কয়দিন আর হায়াত, এমন একটা দিন নেই দেখো না বিমানে সব শেষ। রাস্তায় বের হয়ে বা জীবন নিয়ে ঘরে আসা যাবে না, এমন কোন দিন নাই আর যুবকের লাশের খবর নাই। ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, হঠাৎ বুকে ব্যথা, হঠাৎ নেই, মরণ ফাঁক, মরণ ফাঁক হাতের মধ্যে ঘুরে কি মোবাইল, এটা মরণ অস্ত্র, ইনডাইরেক্ট মরণ অস্ত্র। তো কিডনি, শরীরের সব ধ্বংস করে দিবে মোবাইল, এটা ইনডাইরেক্ট মরণ অস্ত্র। আর একটা আছে ডাইরেক্ট মরণ অস্ত্র, যুবকের বাইক। আসেনি কি? বুঝুনি? বুঝো যুবক কি বলছি? বাইক, ওটা ডাইরেক্ট মরণ ফাঁক, ওটার উঠলেই শরীরে খালি আগুন। পিছনে যদি বিপরীত কাজ থাকে তো আরো এমন, ঠিক নেই? মায়ের একটু হোম না যাবো 10টার সময়, কেন বলে আমার বন্ধু আছে। সেদিন কুষ্টিয়ার বয়ানে গেছি, একজন ভালো আলেম কাঁদতেছেন আর বলতেছেন, হাফিজ ভাই তার খুবই কলিজার এক আপন ভাগিনা সিঙ্গাপুরে ভিসা দিছে, 2-1 মাসের মধ্যে ভিসা পেয়ে গেছে, টিকিট করবে।
সকাল 8টার সময় বন্ধু এসে টেলিফোন করছে একটু চা খাবো, ওই মরণ ফাঁক ডাইরেক্টটা নিয়ে রওনা। হাজারো সন্তানের মধ্যে একটা ভদ্র ছেলে 10 মিনিট পরে টেলিফোন আসলো মায়ের কাছে, লাশ নিয়ে যাবে। এ বলতেছে আর হুজুর কামতেছে, অথচ বাইরে যাবে ভিসা রেডি, টিকিট করবে। তুমি এখানে বসে আছো সুস্থ, আগামীকাল তোমার কি উপায় হবে, কি হালাত হবে, কি অবস্থা হবে। তুমি এখন বাসায় গিয়ে ঘুমাবা, সকালবেলা মা দেখবে যে চির ঘুমে চলে গেছে। হতে পারে না? কিসের বাহাদুরি করো বল? এরপরে তো মনের শখ মিঠে গুণা কম করো নাই, মনে যা চাইছে তাই করছো, যা চাইছে তাই করেছো। আর কত তওবা কি করবা না? কপাল কি এতই খারাপ? এরকম অভিশপ্ত কপাল নিয়ে কেন দুনিয়াতে আসে? তোমার ব্যবহারে মাও বেজা, তোমার ব্যবহারে বাবার মনে কষ্ট, তোমার আচরণে শিক্ষকের অন্তরে কষ্ট, তোমার আচরণে মুরব্বীদের অন্তরে কষ্ট, তোমার ব্যবহারে আলেম ওলামার অন্তরে কষ্ট। তুমি শুধু কষ্ট দেওয়ার জন্যই দুনিয়াতে জন্ম নিছো। এই অভিশপ্ত কপালওয়ালা, দুনিয়াতে শুধু তোর ব্যবহার দিয়ে এখানে কষ্টই দিবি। ইমাম সাহেব তোর ব্যবহারে অসন্তুষ্ট, এলাকার কোন হুজুর তোরে সালাম দিলে তোর থেকে কষ্ট পায়, ঘরের মা কষ্ট পায়, বাপ কষ্ট পায়। কি আইসো তার দুনিয়া, সবার বদয়া নিয়ে বলবি। এই জন্য এখনো সময় আছে, তওবা করো, মনে 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 আল্লাহকে ডাকো, অন্তর দিয়ে তওবা করো, আর মনে মনে বলো আল্লাহ তো শুনতেছেন। বলো আল্লাহ জীবনে কন্যায় কম করি নাই, ও আল্লাহ এই মজলিসে আমার মতো মনে হয় গুনাহগার কেউ নাই। আমার গুনার কারণে, আমার যদি মা জানে মা আমাকে দেখতে পারবে না, আমার অপরাধের কারণে আজকে আমার যদি আপন কেউ জানে কেউ আমাকে কাছে ডাকবে না। ও আল্লাহ জীবনদার কত গুনাহ হাতের দ্বারা করেছি।